সংগ্রামী শুভেচ্ছা বঙ্গবন্ধুর সৈনিক, সংগ্রামী শুভেচ্ছা মুক্তিযুদ্ধের সপক্ষের সৈনিক, সংগ্রামী শুভেচ্ছা বাংলাদেশের আপামর মেহনতি মানুষদের প্রতি। আমাদের এই ক্রান্তি লগ্নে ইউনূস এবং তার জঙ্গি গোষ্ঠীর তাড়নায় বাংলাদেশ আজ জর্জরিত। বঙ্গবন্ধুর সৈনিকরা তারা যুদ্ধের জন্য প্রস্তুত। বঙ্গবন্ধুর সৈনিকরা নির্ভীক। বঙ্গবন্ধুর সৈনিকরা যে কোনো শক্তির মোকাবেলা করার জন্য প্রস্তুত। কিন্তু বাংলার আপামর জনসাধারণ, আপনারা কি তাদেরকে সাথ দেবেন না? তারা যা করছে তারা কি শুধু তাদের জন্যই করছে, আপনাদের জন্য কিছু করছে না? আজ বাংলাদেশে যেখানে সেখানে মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে। কারাগারে তারা হত্যা করে তারা আত্মহত্যার নাটক সাজিয়েছে। এগুলোর রেফারেন্স দিতে গেলে অনেক সময় লাগবে। আপনারা একটু পত্রিকাগুলো একটু ঘেটে দেখুন, আপনারা সোশ্যাল মিডিয়াগুলো একটু ঘেটে দেখুন। এই হত্যাকাণ্ডগুলো কি আসলে আত্মহত্যা? চাঁদাবাজি দিয়ে ভরে গেছে বাংলাদেশ, দুর্নীতি দিয়ে ভরে গেছে বাংলাদেশ। শেয়ার বাজার থেকে 90,000 কোটি টাকা পাচার করা হয়েছে। আমাদের বঙ্গবন্ধুর নির্ভীক সৈনিকরা যেভাবে রাস্তায় নেমেছে, আপনারা যদি তাদেরকে সাহস দেন, যদি তাদেরকে সাথ দেন, তাহলে আমরা এই ইউনূস হায়নার হাত থেকে অতি দ্রুত এবং অতি সহজেই মুক্তি পেতে পারি। এবার হয়তো আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি যে কথাগুলো বলছেন, আমি যে রাস্তায় যাব, আমার বৌসুলগুলারে কে চালাবে, আমার বৌসুলগুলারে কে ইয়ে করবে, আমার জীবনের নিরাপত্তা দেবে কে? আপনার জীবনের নিরাপত্তা আছে? আপনি কি বলতে পারেন বুকে হাত দিয়ে আপনার জীবনের নিরাপত্তা আছে? শুনুন, আপনাদেরকে আমি খুব সহজ একটা সমীকরণ দিই, খুব সহজ একটা হিসাব আপনাদেরকে দিই। সেটা হচ্ছে, মনে করুন 100 জন লোক প্রতিবাদ করছে রাস্তায়। সেই 100 জন লোককে প্রতিহত করা খুব একটা কঠিন ব্যাপার না। যদি সেখানে 500 জন লোক প্রতিবাদ করে, তা সেই প্রতিবাদের মিছিলটিকে প্রতিহত করা একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। সেটা যদি 1000 লোকের হয়, সেটা যদি 2000 লোকের হয়, সেটা যদি 1 লক্ষ লোকের হয়, সেটা যদি 2 লক্ষ লোকের হয়, তাহলে সেই মিছিলকে প্রতিহত করার ক্ষমতা কার আছে? কারোরই নেই। বঙ্গবন্ধুর সৈনিকরা যখন রাস্তায় বের হয়, শুধুমাত্র আপনারা তাদেরকে একটু সঙ্গ দিয়ে কেটে পড়ুন, একটু সঙ্গ দিন। আপনাদেরকে তো কেউ ওখানে দেখতে যাবে না যে কে এলো এখানে মিছিল। এই সময় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এই সরকারের, এই দখলদার সরকারের, এখানে বাংলাদেশের প্রায় সকলেই এই দখলদার সরকারের প্রতি বীতশ্রদ্ধ। তারা বিরক্ত হয়ে পড়েছে এই দখলদার সরকারের প্রতি। তারা এখন নির্বাচন নাটক খেলছে। তারা যদি গণতন্ত্রের কথাই বলতো, তাহলে তারা আওয়ামী লীগকে এই নির্বাচনের বাহিরে রাখতো না, কোনোভাবেই না। তারা কোনোভাবেই আওয়ামী লীগকে ব্যতি রেখে এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে পারত না। তারা জেনে শুনে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। যখন আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, তখন আপনাদের ভবিষ্যৎটা কি? দেশে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না, তারা পিছু হটেছে। 72% বিনিয়োগকারী দেশ থেকে চলে গেছে। গার্মেন্টস শিল্প এখন পথে বসেছে, ব্যবসা বাণিজ্য এখন পথে বসেছে। এখন বাণিজ্য যেটা চলছে সেটা হচ্ছে মামলা বাণিজ্য, চাঁদাবাজি। ওরাই ভালো আছে, তাছাড়া আর কেউ ভালো নেই। যারা চাঁদাবাজি করছে, যারা মামলা বাণিজ্য করছে, তারাই ভালো আছে। আপনার নামে মামলা ঠুকে দিয়ে আপনাকে বলছে এই 10,000 টাকা দে, 20,000 টাকা দে, 1 লাখ টাকা দে, তারাই ভালো আছে। আমরা তাদের হাত পাও ধরছি, ভাই আমার মামলাটা তুলে দে, ভাই আমার মামলাটা তুলে দে। তাদের নির্দেশিত উকিলের কাছে আমরা যাচ্ছি, আমরা গিয়ে তাদের সেই উকিলের হাত পাও ধরে এখানে যে টাকা ঢালছি আমরা। আপনারা কি বলতে পারেন যে
এই এই যে কাজগুলো হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এগুলো কি দেশের জন্য ভালো? এগুলো কি দেশের জন্য মঙ্গলজনক? কখনোই না। বন্ধুরা, একবার একবার ভেবে দেখুন, এই যে বঙ্গবন্ধুর সৈনিকরা, আওয়ামী লীগের সৈনিকরা, মুক্তিযুদ্ধের সৈনিকরা, মুক্তিযুদ্ধের বর্তমান সৈনিকরা যেভাবে নির্ভীক দুঃসাহসিকভাবে রাস্তায় নেমেছে, তাদেরকে আপনারা সঙ্গ দিন আপনাদের প্রয়োজনে। বন্ধুরা, আরেকটা সমীকরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। পুলিশ বাহিনী, পুলিশ বাহিনী নিয়ে আমি কিছু কথা বলতে চাই। পুলিশ ভাইয়েরা যেভাবে নির্যাতিত হয়েছে, নিউ ইয়র্ক টাইমসে ৩,২০০ জন পুলিশকে হত্যা করা হয়েছে, এরকম একটা খবর প্রকাশিত হয়েছে কয়েক মাস পূর্বে, আপনারা তা জানেন। নিউ ইয়র্ক টাইমস একটি আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য পত্রিকা। ৩,২০০ পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে। আপনারা আপনারা তার সাক্ষী। এর জন্য আর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। আপনারা যদি মিছিল করেন, পুলিশ ভাইয়েরা কি আসবে আপনাদেরকে ঠেকাতে? আপনি কি দেখাতে পারবেন যে কোনো আওয়ামী লীগের মিছিল পুলিশ বাহিনী ঠেকিয়েছে? এবার আসি সেনাবাহিনীর কথায়। সেনাবাহিনীর জওয়ান ভাইয়েরা কখনো কি বলেছে যে আপনারা মিছিল করতে পারবেন না? কখনো বলেছে যে আপনারা প্রতিবাদ করতে পারবেন না? স্বয়ং জঙ্গি সর্দার ইউনূস লন্ডনে গিয়ে বলেছে যে না না না, আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছি। হু ইজ ইউনূস টু স্টপ আওয়ামী লীগস অ্যাক্টিভিটিস? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ইউনূস কে? যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলকে নিষিদ্ধ করার সাধ্য কার? আপনারা কি মনে করেন না যে সেনাবাহিনীর ভিতরে মুক্তিযুদ্ধের লোক আছে? তারা যখন দায়িত্ব নিয়েছে, তারা তখন শপথ করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব। এইসব শপথ তারা নিয়েই তাদের দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, তারা মুক্তিযুদ্ধের চিন্তা ভাবনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। তারা যখন রাস্তায় নামে, তাদেরকে প্রতিহত করবে কারা? বন্ধুরা, আপনারা চিন্তা করে দেখুন, এই ইকুয়েশনটা আপনারা একটু চিন্তা করে দেখুন, তাদেরকে প্রতিহত করার মতো কে আছে? আছে একটা গোষ্ঠী, বিভিন্ন নামে তারা আমাদের দেশে পায়তারা চালিয়ে যাচ্ছে। কখনো হিজবুত তাহরির, কখনো এবি পার্টি, জামাতে ইসলামের নাম তো আপনারা জানেন। ইসলামিক আন্দোলনের নামে এইসব পার্টি খুলে বসে আছে। এরাই আপনাকে প্রতিহত করবে। আপনাদেরকে কেউ প্রতিহত করবে না। না করবে সেনাবাহিনী, না করবে পুলিশ বাহিনী, না করবে নৌবাহিনী, না করবে প্রশাসনের কোনো লোক। প্রশাসনের লোকজন পর্যন্ত বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। তো ভাইরা, আপনারা যখন মিছিল করবেন, প্রতিবাদ করবেন, রাস্তায় নামবেন, কে আপনাদেরকে ঠেকাবে ভাই? কে? বরং বঙ্গবন্ধুর সৈনিকদেরকে আপনারা সহযোগিতা করুন নির্ভয়ে। নির্ভয়ে সহযোগিতা করুন। ওরা দুর্বল হয়ে পড়ছে ধীরে ধীরে। আপনারা দেখছেন না, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন না ওরা দুর্বল হয়ে পড়ছে। তবে হ্যাঁ, আমার অনুরোধ, আপনারা কেউ এককভাবে কোনো ঝুঁকি নেবেন না। আপনারা অবশ্যই একজন সচেতন মানুষ হিসেবে চোখ কান খোলা রেখে এমনভাবে কাজ চালাবেন যেন শত্রুরা আপনাদের টিকির নাগালও যেন না পায়। শুধুমাত্র লক্ষ্য রাখবেন আপনাদের একত্বতা, আপনাদের একতা কতটুকু সংগঠিত, আপনারা কত শক্তিশালীভাবে সংগঠিত। আপনি যখনই সুযোগ পাবেন তখনই প্রতিবাদ করবেন, অবশ্যই সেটা চোখ কান খোলা রেখে। আমি আপনাদেরকে বলছি না যে আপনাদের জীবন দিয়ে দিন, আমি আপনাদেরকে বলছি না যে আপনারা যুদ্ধ করুন, আমি আপনাদেরকে বলছি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, যে প্রতিবাদে ওরা কোনো ধরনের কোনো আক্রমণ করার সাহস পাবে না। আপনারা কি বুঝতে পারছেন না যে এরা কোন ষড়যন্ত্র করছে?
আপনারা কি বুঝতে পারছেন না এরা কিভাবে আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে? বন্ধুরা, আপনারা নিঃশেষ হওয়ার আগেই তাদেরকে নিঃশেষ করে দিন, কারণ তাদের পায়ের তলের থেকে মাটি এখন সরে যাওয়া শুরু করেছে। তারা দেশীয়ভাবে, তার আন্তর্জাতিকভাবে এখন নিগৃহীত হচ্ছে, ধিক্কৃত হচ্ছে। তাদের দিন ফুরিয়ে আসছে। এই সুযোগে আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে হবে, আমাদের অবস্থানকে শক্তিশালী করতে হবে, আমাদেরকে সংগঠিত করতে হবে, আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে একত্রিত হয়েই সাবধানে পা ফেলতে হবে, যাতে করে ওরা আমাদের কিছুই করতে না পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।